হরি ওম। অখণ্ড সংহিতা অথবা পরম পূজ্যপাদ শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশ বাণী, পঞ্চম খণ্ড। কুমারীদের প্রতি শ্রদ্ধাপূর্ণ দৃষ্টি রাখার আবশ্যকতা। শ্রী শ্রী বাবামণি বললেন, এই যুক্তি আজকাল ছেলের দিতে লজ্জাবোধ করে না যে সে যার সঙ্গে প্রণয় করছে সে সধবাও নয়, বিধবাও নয়, অর্থাৎ পরস্ত্রী নয়, সে কুমারী। অতএব তার সঙ্গে প্রণয়ে দোষ কি? ভবিষ্যতে তাকে তো বিবাহই করা যেতে পারে। এর মতো একটা আন্তঃশাসন্য যুক্তি কিছু হতে পারে না। তোমার কাছে যে গোপনে সতীত্ব দিয়ে দিতে পারলো, কার্যকালে মন্ত্র পড়ে তাকে বিয়ে করতে তুমি কুণ্ঠিত হবে, তুমি অস্বীকৃত হবে। লক্ষ লক্ষ স্থলে ছেলেরা এই রকম হয়, এর দৃষ্টান্তের অভাব নেই। পাতিত্বের পথে টেনে আনবার কালে ছেলেগুলি যে মেয়েটিকে প্রাণের প্রাণ বলে স্বীকার করে, পাতিত্বটা সম্পূর্ণরূপে পাকা হয়ে গেলে অন্তর দিয়ে তাকে ঘৃণাই করে। বাইরে আদর যতই প্রদর্শন করুক, তখন ছেলেরা মনে মনে ভাবে, আমার কাছে যে অত সহজে নিজেকে বিকিয়ে দিল, সে যে গোপনে আরো দুই একজনের কাছে নিজেকে ছেড়ে দেয়নি, বা ভবিষ্যতে সে যে গোপনে আর কারো সাথে প্রণয় করবে না, তার স্থিরতা কি? আর এই যে ছেলেরা কুমারী মেয়েদের নিয়ে প্রণয় খেলা করছে, তারা যখন বিবাহ করে তখন ভাগ্যক্রমে পুত চরিত্রা প্রকৃত কুমার্য সম্পন্ন মেয়েরাও যদি তাদের স্ত্রী হয়ে আসে, তবু তারা অনাঘ্রাতা কুমারীটিকে কীটদষ্ট বলে সন্দেহ করে, সাধবী পত্নীকে গুপ্ত পাপা বা পূর্ব প্রণাষ্ঠা বলে কল্পনা করে পারিবারিক জীবনের আনন্দকে ধ্বংস করে। যে সমাজে স্বামী স্ত্রীর পারিবারিক জীবনের সহজ বিশ্বস্ততার আনন্দ নষ্ট হয়েছে, সে সমাজ তো পচা গলা পশু মাংসের মতো দুর্গন্ধের আর বিষাক্ত বাষ্পের আধার হয়। তাই তোমাদের ভবিষ্যৎ পারিবারিক জীবনের শান্তি বজায় রাখবার জন্য প্রত্যেক কুমারীর প্রতি এমন শ্রদ্ধা সম্পন্ন হওয়া প্রয়োজন যে কুমারী কন্যাকে বিবাহ করে তাকে প্রকৃত কুমারী বলে মনে করতেই তোমার রুচি জন্মে, এবং এজন্য তাকে পূর্ণ স্নেহ প্রদান করতে পারো। কুমারীদিগকে রক্ষা করো। শ্রী শ্রী বাবামণি বললেন, একটি কুমারীর উপরে তুমি হাত দিয়েছ, বেশ, আর কারো উপরে লোপ দৃষ্টি নিয়ে চেয়েও না। একটি কুমারীর উপরে হাত দিয়েছ, এখন সে পাপের প্রায়চিত্ত করো। সেই মেয়েটির প্রতি তোমার সকল পাপ ব্যবহার সম্পূর্ণরূপে বন্ধ করে প্রায়চিত্ত করো। তাকে চরিত্র সংশোধনের সুযোগ দিয়ে অন্যভাবে তাকে সুযোগ দিতে না পারো, অন্তত তুমি যদি বাক্য ব্যবহারে ও অবস্থিতিতে তার কাছ থেকে দূরে সরে যেতে পারো, তাতেও তোমার সম্পর্কে তার পাতিত্বের সকল সম্ভাবনা হ্রাস পাবে। একটির উপরে অনুষ্ঠিত পাপের তৃতীয় প্রায়চিত্ত হবে 10টি কুমারীকে এরূপ অনাচার থেকে রক্ষা করে নিজে গিয়ে তুমি তাদের সঙ্গে মিশতে পারো না। 2 মাস পরেই পুজোর ছুটিতে বাড়ি যাও। বাড়ি গিয়ে তোমার সহোদরা ভগ্নীকে আগে শিক্ষা দাও, কমর্য কি, কমর্যের মহিমা কি, কমর্য রক্ষার লক্ষ্য কি, কমর্য রক্ষার উপায় কি, শিক্ষা দাও। কেমন করে কুমারের লুব্ধ ব্যাধের হাতে পরে কোন কোন কৌশলের মধ্যে দিয়ে ব্যাধের জালে জড়ায়, কিভাবে তা থেকে আত্মরক্ষা করতে পারে। জগতে কোন কোন নারী নিজের সতীত্ব মর্যাদা রাখবার জন্য কি করেছিলেন, শিক্ষা দাও। প্রলোভন থেকে কি করে দূরে সরে থাকতে হয়, কি করে প্রলোভনকারীকে শাসন করতে হয়, উপেক্ষা করতে হয়, সন্ত্রস্ত করতে হয়। প্রলোভন জয় আনন্দ কি, তৃপ্তি কি, আত্মপ্রসাদ কি। তুমি যেমন অপর একজনের কুমারী ভগ্নীকে বিপথে নিয়ে তার সর্বনাশ করেছ, আর একজন হয়তো ঠিক সেই কাজটি তোমার অগোচরে অতি গোপনে ঠিক তোমার ভগ্নী সম্বন্ধে করছে। কাল বিলম্ব না করে আগে তোমার নিজের ভগ্নীকে সেই বিপদ সম্ভাবনা থেকে বাঁচাও, আর তারপরে তাকে উৎসাহ দাও অপরাপর কুমারীদের রক্ষা করবার জন্য। হরি ওম।